গুড মর্নিং। আপনারা ভালো আছেন নিশ্চয়ই? কেমন ভালো আছেন? সবাই হাসি হাসি ভাব। যারা মোদি কেয়ারে থাকবেন তারা ভালো থাকবেনই, যারা বাইরে থাকবেন তাদের কিন্তু সমস্যা আছে। যাই হোক, পিছন দিকে যাদের ছবি দেখছেন তারা আমাদের ভগবান। তারা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতাম না। আর আপনারাই কিন্তু এই জায়গায় তুলে নিয়ে আসার মূল কাণ্ডারি। আপনাদের জন্য জোরে হাততালি দেন। আর আমার লাইন আপ স্পন্সর যারা আছেন তাদের জন্য জোরে হাততালি দেন একটা, যারা বাড়ি বসে যেন শুনতে পায়। আর যিনি আমাকে এই সিস্টেমে নিয়ে এসেছিলেন তিনি আর কেউ নন, অসিত কুমার খান। মিলিনিয়ার, কার অ্যাচিভার, হাউস ফান্ড অ্যাচিভার, সব মোদিকাতে যা যা পান তিনি সবটাই পান। এবং মিলিনিয়ার মেকার, আমার মতো মিলিনিয়ার অনেকগুলো বানিয়ে দিয়েছেন। অনেক টিমে তার গাড়ি এসছে, তার জন্য জোরে হাততালি। তিনি যেন যেখানেই থাকুন না কেন এই হাততালিটা শুনতে পান। তিনি না থাকলে আজকে আমি এই অবস্থায় আসতে পারতাম না। আমি ছিলাম মাইনাস, জিরোও না, মাইনাসে। আপনারা যে পজিশানে আছে তার থেকেও খারাপ পজিশান। সেই পজিশানে থাকার থেকে আজকে দিনে এখানে তুলে নিয়ে এসে দেখেন মালা সম্মান টম্মান যা দেওয়া হচ্ছে তার জন্যই হয়েছে। তার সঙ্গে আপনারাও আছেন। এখানে অনিন্দম বিং জাহিনী আছে, এখানে আমাদের দেবাশিস দা আছেন, বিবিএম মেম্বার, এবং গুরুত্বপূর্ণ অনেক মেম্বাররা আছেন। ওনাদের জন্য জোরে হাততালি, যারা এত বড় একটা অনুষ্ঠান করছেন। আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে এসছেন, কষ্ট করে 2-3 ঘন্টা অন্তত মিটিংটা শুনে যান। মোদি কেয়ার কি কেন করতে হয় এগুলো জেনে নেন। আমি মোদি কেয়ার করতাম না, প্রায় 2.5 বছর পরে আপনাদের মতো না বলেছিলাম, কিন্তু জেনে বুঝে নিয়েছিলাম এরকম মিটিংয়ের মাধ্যমে। পিছনে বসতাম, হাততালি দিলাম শুধু। কি করে এটা মালা ঠালা পড়ছে কেন, মেডেল দিচ্ছে কেন, এসব কিউরিসিটি ছিল। কিন্তু সেটা কিউরিসিটিটা আমার সিনিয়ররা ক্লিয়ার করে দিয়েছিল এবং এই মিটিংয়ের মাধ্যমে আমাদের ক্লিয়ার হয়েছিল। দেখুন একটা জিনিস কি, আমরা কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 5 বছর সংসার করছি। কিনতে সবাইকেই হবে, কিনে যাচ্ছি, কিনে কিন্তু অপরকে বড় লোক করছি। আমরা সবাই ভুল পথে আছি, খেয়াল করে দেখবেন। আমরা কিন্তু খুব ভুল পথে আছি, সবাইকে বড় লোক করে দিচ্ছি। সমীর মোদি এমন একজন গডফাদার, যিনি 1996 সালে এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন যে নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করব, নিজে বড় লোক হব। চিন্তা করেন তো, সেই জিনিসটা 5 বছর 5.5 বছর আগে আমি শুরু করি। জয়েন করেছি অনেক দিন আগে, করবো না, সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের মতো যেমন অনেকেই আছে, করবও না, ছাড়বও না, যাবও না। মিটিং যদি সিনিয়ররা ডেকে নিয়ে আসে, যদি বসার সিট পাই, যদি টিফিন দেয় তাহলেই যাবো, নইলে যাবো না। সেরকম আমিও ছিলাম। তা যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে দেখুন আজকে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছি। শুধু একটাই কাজ, শুধু আপনার কাজ একটাই, আপনি বাড়ির প্রোডাক্টটা চেঞ্জ করুন আর কিছু মানুষকে ভালো লাগাটা শেয়ার করুন। যেরকম সাধনা ম্যাডাম বললেন, সাধনা ম্যাডামের জন্য জোরে হাততালি একটা। উনি কিন্তু একজন মেডিকেল অফিসার। কি দরকার, আমরা চাকরি পেলেই তো বিরাট ব্যাপার। উনি কিন্তু বড় সাইজের ভাউচার পান, মানে মাইনে পান রাজ্য সরকারের, অন্তত 80-90 হাজার টাকা, 1 লাখ টাকা মাইনে পান। তারপরেও কিন্তু এসছে। কিন্তু যারা মাইনে পান না, যাদের ব্যাংকে কিন্তু নেই, ব্যালেন্স নেই, তারা ব্যাংকের বই দেয় না, আমাদের চাইলে দেয় না। খুব খেয়াল করে দেখবেন, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের বই চাইলে তারা দিতে চায় না। সেরকম একটা হাউসওয়াইফ, তিনি কিন্তু মোদিকে একটা 100% মন দিয়ে করেন। 3 থেকে 5 বছর করেন। নিতাই বলে গেছে পরিবর্তনে, আপনারা যারা আসেননি, 3 থেকে 5 বছর এই কাজটা করুন, আপনার সারা লাইফ চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে গাড়ি পাবেন, বাড়ি পাবেন, বিদেশ যাত্রা পাবেন, অন্যকে বড় লোক করতে পারবেন, এরম মালা ঠালা পাবেন। প্রতি মাসে 4বার 5বার করে মালা। দেখেন আজকের দিনে, আজ থেকে 5.5-6 বছর আগে যখন শুরু করেছিলাম 3 জন ছিল। একটা হল ভাড়া করেছি 7,500, 3 জন লোক ছিল। আমার সিনিয়র বলেছিল, বিমলধর স্যার বলেছিল, পিঠ চাপড়ে বলেছিলেন যে এরম হল একটা টাইমে আসবে যে আপনার হেডে জায়গা ধরবে না। আজকের দিনে এরকম 2টো মিটিং হচ্ছে আমার হেডে। 3 জনকে দিয়ে শুরু করেছিলাম, 3 জন। আপনাদের জীবনেও এই ঘটনাটা হবে। আজকে যেটা আমার বর্তমান, আগামী দিনে আপনার সেটা ভবিষ্যৎ।
একটু জেনে বুঝে নিন, যে কাজে করুন না কেন। একজন ভদ্রমহিলা এসেছিলেন, একটা কাকিমা, উনি কিন্তু ফার্স্ট আর 10% না 13% হয়েছে দেখি, এরম দেখাচ্ছেন জোশ। এখানে থাকতে হলে জোশ লাগে, দেখেন 13% 10% যাচ্ছে, দেখে আসছে তো আসছেই। এই কাজটা করতে জোশ লাগে, কারণ আমারও এরকম ছিল, কি হয় কি জানি, কি দেবে, মারবে কি মারবে, হ্যাঁ গলায় মালা দেবে নাকি গলা টিপে দেবে কে জানে, এরম ভাবছিল। ওই জন্য আস্তে আস্তে যাচ্ছে। স্মার্টলি আসতে হবে, কাজটা স্মার্ট ব্যবসা, নোবেল প্রফেশন। বাইরে বেরোবেন, ঘৃণা করে এই ব্যবসাটা। কেউ জানে, কেউ বোঝে, কেউ বুঝলো, বোঝার পরে দেখবেন ফোন করলেন না, ফোন ধরে না, আমার বড় লোক হয়ে গেছে, রাগ হয়। ভিখিরির দশা যাবে না কোনোদিন, ভিখিরির থেকে আরো ভিখিরির পজিশনে যাচ্ছি আমরা। কিন্তু বাড়ির প্রোডাক্টটা চেঞ্জ করতে বলেন, ও ধারে খাই তো, তোমাদের ধারে দেবে না। আমি সমীর মোদির কাছে বলছি যে ধারে দেয় নাকি, আমি ভাউচারটাও ধারে হবে খুনি। আমাদের যখন 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভাউচার ঢোকে, তখন বলি সমীর মোদি বলি ওটা 3 মাস পরে দেবো খুনি। প্রচুর কোম্পানি আছে বাজারে, আমাদের সঙ্গে অনেকে এসেছিল 2 বছর 3 বছর পরে হাওয়া, ওই কোম্পানি না বিরাট দিচ্ছে, যাও সেখানে গিয়ে শেষ। কোম্পানি বলেছে টাকা আছে, ওই লোকটা আছে, প্রোডাক্ট আছে, কোম্পানি নেই। খুব ভালো আছে তারা, 7টা কোম্পানি চেঞ্জ হয়ে গেছে 3 বছরের মধ্যে। হবে তাহলে একটা নির্দিষ্ট জায়গায়, একটা প্ল্যাটফর্ম ধরে সঠিক জায়গায় আপনারা থাকুন। এখন হাতে মোবাইল এসে গেছে, দেখবেন AI একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে, ওখানে সার্চ করুন যে মোদিকেরা ফ্রড না ট্রু, সত্যি সত্যি সঠিক কোম্পানি না ভুলভাল কোম্পানি, দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে লিখে পাঠিয়ে দেবে। তারপরে শুরু করুন। শুরু করার জন্য আমরা এসব সব যা হচ্ছে না, সব কিন্তু আপনাদের জন্যে। আমাদের টাইমে এসব ছিল না, আমাদের টাইমে খোল করতাল ছিল, এত বড় মালাও দেয়নি, কেউ ইয়েও করেনি, কিন্তু আপনারাই দিচ্ছেন। এর জন্য BBBMকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রকাশ হাজারির জন্য জোরে হাত তালে একটা, কিন্তু খুব ভালো MC করছে, গ্রেট লিডার। এই যে হাততালি দিচ্ছে সামনে, আর একজন গ্রেট লিডার, ওনার কাছ থেকে অনেক কিছু শেখা। কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং জানতাম না, ওনার হাত দিয়ে শেখা। আমাদের দেবাশিস ঘোষ, ওনার জন্য জোরে হাততালি। আজকে আমাদের সিনিয়র উনি নেই, থাকলে ভালো হতো, আমাদের উপর ছেড়ে দিয়েছে। দেখলো এটা কী করে, মরে কি বাঁচে দেখি একটু। উনি দেখছে কিন্তু বাড়ি থেকে, হয়তো দেখছে কোথাও যেখানে মিটিং সিটিং আছে, যেটা ঠিকঠাক পারে নাকি। তা আমরা পারবো আশা করি। আপনিও যদি সিদ্ধান্ত নেন আপনি পারবেন, আপনিও যদি জায়গায় বসে সিদ্ধান্ত নেন আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। কিছু হয় না এমনি এমনি, আপনাকেই হওয়াতে হবে, আপনাকেই হওয়াতে হবে। কিছু হয় না, আপনাকে হওয়াতে হবে। আপনি 3-4টে লোক জোগাড় করা, 4টে লোক জোগাড় করলে এরা মালা পাবেন, এর থেকে বড় মালা পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি দেব। 4টে লোক জোগাড় করুন। মরে গেলে যেখানেই যান না কেন, মরে গেলে 4টে লোক, মরা মানুষ 4টে লোক জোগাড় করে ফেলছে। 4টে কেন, অনেক লোক আছে, কাঁধে কাঁধ বাঁধা নেই, দিই আমি একটু দিই। কাফন নিয়ে যায়, আমাদের শ্মশানে যখন নিয়ে যায় তখন জেগে যায়। মরা মানুষ যদি 4টে লোক নিয়ে আসতে পারি, আমরা পারবো না? তা মরা মানুষের থেকে অধম নাকি? তাহলে মরে যাই ভালো, 4টে লোক জোগাড় করবে, তাই তো নাকি? শুধু নিজে খাবো, 4টে লোককে খাওয়াবো, এত কিছু ভাবার নেই। এইসব 10%, 13%, পিবি বিবি এই সময় কিচ্ছু বুঝতাম না। সিনিয়র যেভাবে বলেছে সেইভাবেই করেছি। জানি যে উনি যে রাস্তায় যাচ্ছে, বাঘে শিয়ালে খেলে খাবে ওনাকে, পায়ে কাটা ফুটলে উনি পাবে, আচার খেলে উনি খাবে, আমি আর খাবো না। ওই জন্য ওনার পেছনে হাত ধরে ছিলাম। দেখেন উনিও যা পেয়েছে আমিও তাই পেয়েছি, আমার পেছন পেছন যারা আসছে তারাও হয়ে যাচ্ছে আগামী দিনে। এই জন্যে সিদ্ধান্ত আপনার। আমরা যতই বলি না কেন, এখানে যতই মিটিং সিটিং যাই করি, নাটক অভিনয়, যতই 1 লাখ 2 লাখ 5 লাখের গল্প করি, আপনি যতক্ষণ সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ হবে না। যদি মনে করেন এখানে ধুনচুন না, এরা ঠিকঠাক আছে, একটা জিনিস আমরা প্রায় 1 বছর, সামনে মাসে 1 বছর হবে আমরা একসঙ্গে এই হলটায় মিটিং করছি প্রতি মাসে। যদি লোক ঠকানোর ব্যবসা হতো
অল্প লোককে অল্প কিছুদের জন্য ঠকানো যায়, অনেক দিনের জন্য অনেক মানুষকে ঠকানো যায় না। মানে এত সহজ কাজ না, মানুষ সহজে বুঝতে পারে না। গাড়ি পাওয়া যায় টাকা, আমার 117 টাকা ভাউচার ঢুকেছিল। আমি যখন চিন্তা করেছিলাম 117 টাকাও যখন ঢুকেছে, তখন ওটা 10,000 হবে, 17,000 হবে, 20,000 হবে, 50,000 হবে। যদি আপনি ভাবতে পারেন তাহলেই হবে, নাইলে হবে না। আপনি যদি 1,500 বিবি করেন, পয়েন্ট 3,000 টাকার মতো প্রোডাক্ট কেনেন, 3,000 4,000 টাকার মতো প্রোডাক্ট কেনেন, দেখেন আপনার ব্যাংকে 105 টাকা যাবে যখন জয়েন করছেন। যদিও যত ওপরে উঠবেন, যত লোক আপনার নিচে জয়েন করবে, তখন তত হয়ে যাবে। জেনে যাবেন, আপনার সিনিয়রের কাছ থেকে জেনে নেবেন ভালো করে। এরা মিটিং সিটিং সেমিনার সব জায়গায় যাবেন। শুধু 500-700 টাকা খরচা আছে মাসে। আমাদের দেখবেন প্ল্যানে দেখা আছে যে লো ইনভেস্ট। লো ইনভেস্ট মানে কি? এমনি ইনভেস্ট নেই কিছু, প্রোডাক্ট আপনি পয়সা দেবেন, প্রোডাক্ট খাচ্ছেন। সে সব জায়গায় খাচ্ছেন, বিগ বাজারে খাচ্ছেন, বাড়ির মুদিখানা দোকানে, সব জায়গায় খাচ্ছেন। কিন্তু এখানে কি হচ্ছে, লো ইনভেস্ট করে বলে। আজ টিকিট কেটেছেন, কে কে ফাঁকি মেরে এসছেন দেখি, হাত তোলেন তো। 100 টাকা দিয়ে টিকিট কেটে এসছেন কে কে? সবাই এসছি। কেউ সিনিয়র দিয়ে দেবে, তাহলে ভাউচারটাও সিনিয়রকে দিয়ে দেবেন। এই জন্যে 500-700 টাকা খরচা আছে। আমাদের ট্রেনিং হয় প্রতি সোমবার পার্ক স্ট্রিট অফিসে যাবেন, এরকম মিটিং সিটিং সেমিনার হবে, সেখানে যাবেন। জেনে বুঝে নিন। এই জানতে বুঝতে 1.5 থেকে 2 বছর লাগে, 2.5 বছরের মধ্যে আপনার ধামাকাদার শুরু হয়ে যাবে। ব্যাংকে আস্তে আস্তে ভারী হবে। দেখবেন আমাদের 90% লোক, 100%-এর মধ্যে 90% লোক সুদে চলে। গরিব মানুষ সুদ নেয়, ইন্টারেস্টে টাকা নেয়। মধ্যবিত্ত ইএমআইতে চলে। আর যারা বড় লোক ব্যাংকের ইন্টারেস্টে চলে। তাহলে আমরা কিন্তু কোনোটাই চলি না। এই যারা সামনে বসে আছে না, কোনোটাই চলি না আমরা। আমাদের উল্টে দেখি টাটা ক্যাপিটালতে বলেছে তোমাকে 90 লাখ টাকা লোন দেবো। আমি যখন দরকার ছিল তখন দেওনি, এখন মালা পড়েছে দেখেছে, ওই জন্য বলে দেবে। প্রায় দেখি মেসেজ পাঠাচ্ছে, আপনি গ্রেট কাস্টমার, অমুক কাস্টমার। তারপরে পাঠাচ্ছে যে কোন হোটেলে স্বামী স্ত্রী 2জন মিলে থাকতে পারবে, হ্যাঁ, ফ্রিতে। তার মানে টুপি পরার জন্য যাও, ওই হোটেলের ইয়ে করার জন্যে। যাই হোক, অনেক টুপি পরানোর ব্যবসা আছে, ওই লাইনে যাবেন না। তখন আমরা আছি এখানে 8.5 বছর জয়েন করেছি আমি, 6.5 বছর ধরে মোদিকেয়ারটা করছি। মেডিকেল লাইনের লোক, টাকা পয়সা প্রচুর ইনকাম করেছি, কিন্তু রাখতে পারিনি। অনেক রকম সমস্যা, মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল যে কাউকে এই সিস্টেমে এসে রোজগার করিয়ে দেয়া। মোদিকেয়ারে শুধু আপনি বড় লোক হবেন না, প্রচুর মানুষকে বড় লোক করতে পারবেন। এটাই আমার প্রতিজ্ঞা। যে আমি যেমন শ্রীলঙ্কা ট্যুর আছে আগামী দিনে, শ্রীলঙ্কা ট্যুর সঙ্গে সঙ্গে ক্রুজে যাওয়া হবে, আসার সময় প্লেনে আসা হবে। ক্রুজ মানে সে একটা 14 তলা জাহাজ, মানে লাক্সারি জাহাজ। যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে বুঝতে পারবেন কী জিনিস। তাহলে সেই জায়গায় আমার ইচ্ছা আছে যে একটা প্লেনে যাবে শুধু আমার টিমের লোক, উড়ে যাব, সেই দিনই আমার ভালো লাগবে। সুতরাং আপনারা বুঝতে পারুন না পারুন, হলে বসে সিদ্ধান্ত নিয়ে যান যে এই ব্যক্তিরা যদি পারে তাহলে আমি পারবো না কেন। আমি কিন্তু একদম সাধারণ ছেলে, আপনাদের থেকেও খারাপ। আমি কথা বলতে পারতাম না, কথা বলতে লাল হয়ে যেত কান, দাঁড়িয়ে থাকলে হাঁটু কাঁপতো। দেখেন আমি কথা বলছি, আপনারা শুনছেন কিরম জিনিস বলেন তো। আপনারও হবে, ভ্যালু বাড়ান। দেখবেন পাড়ার নেড়িকুত্তা পর্যন্ত আপনাকে চেনে না, খুব খেয়াল করে দেখবেন। কিন্তু মোদিকেয়ারে আসলে এরকম যদি প্যান্ট শার্ট পরে সুন্দর করে, আমি ব্লেজার পরিনি কোনো দিন, স্কুল লাইফে কোনো দিন গুজের প্যান্ট জামা প্যান্ট পরিনি, লজ্জা লাগতো। কোনো দিন জুতো পরিনি, চটি পরেছি। আর মোদিকেয়ারে এসে দেখেন পরিবর্তন। আপনিও পারবেন। আমি কিন্তু আপনাদের থেকেও সাধারণ ঘরের ছেলে। আপনি নয় কেন, নিজের কাছে কোশ্চেন করুন। কোনো কঠিন কেস নয়। কোন বয়সে আছেন আপনি দরকার নেই, কি প্রফেশনে আছেন কিচ্ছু দরকার নেই, আপনি কোন ঘরের থেকে এসেছেন কিচ্ছু দরকার নেই। তেল সাবান পেস্টের ব্যবসা, বিক্রি করতে হয় না। আমি আগে থেকে বলি যে বিক্রি করতে হয় না। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এখান থেকে কি এক্সপেকটেশন করছেন, কি পেতে পারেন। এটা করা যায় কোনটা গো?
আমাদের মনে অনেক আশা আছে, তাই তো? আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করি। ওয়ে টু সাকসেস পেতে পারি না, কিন্তু সাকসেস পেতে হলে আমরা কোন রাস্তায় যাব আমরা কিন্তু বিভ্রান্ত। কেউ চাকরি খুঁজি, কেউ ব্যবসা খুঁজি, কেউ নিজে সেলফ মেড কেরিয়ার খুঁজি। সেখান থেকে দাঁড়িয়ে দেখুন একটা জিনিস কি, আমাদের অনেক রকম এক্সপেকটেশান থাকে। থাকে তো, তাহলে আমরা বলছি এই কেরিয়ারেও এক্সপেকটেশান আছে আপনার আমাদের, তাহলে সেখানে হার্ডওয়ার্ক করতে বলছি। হার্ডওয়ার্ক করলেই আমাদের সাকসেস আসবে। আসবে কি? অনেকে তো অনেক কিছু কাজ করে, ওয়ার্ক করে, ওয়ার্কের পরে যদি আরও 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করেন তাহলে হার্ডওয়ার্ক বলে। রিয়েলিটি কি? বাস্তবটা কি হচ্ছে? যখন হার্ডওয়ার্ক আরম্ভ করি, দেখেন আস্তে আস্তে আমরা উঠতে উঠতে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। প্রবলেম আসছে না? যারা মদিকেয়ারে আছেন, যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন, অনেক রকম প্রবলেম আছে না? আছে তো প্রবলেম আছে। প্রবলেমের থেকে দেখেন একদম সেটব্যাক, একদম ব্যাক গিয়ারে চলে আসছেন। আপনি কাজ শুরু করলেন, কাজ শুরু করতে করতে অনেকটা দূরে এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখেন একদম সেটব্যাক, ব্যাক গিয়ারে চলে আসলেন। তখন মন ভেঙে যায়, আমার দ্বারা কি হবে? সেখান থেকে দেখেন শুরু হয় ফেলিওর। যেই ফেলিওর হবে আমাদের মন ভেঙে যায়, তো তারপরে সেখান থেকে দেখেন চ্যালেঞ্জ শুরু হয়। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ যখন নিচ্ছেন, অবস্ট্রাকেল আসবে, বাধা আসবে, বাড়ির থেকে আসবে, পাড়া প্রতিবেশীর থেকে আসবে, নানান রকম জায়গা থেকে বাধা আসবে। বাধা অতিক্রম করে আবার ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, চেষ্টা করুন এবং চেষ্টা করুন। করলেই দেখবেন আপনার সাকসেস আসবে। আপনারা এটা চান নিশ্চয়ই। কিন্তু এই যে হার্ডওয়ার্ক আর সাকসেসের মধ্যে রিয়েলিটি, এই জিনিসগুলোকে আপনাকে সহ্য করতে হবে। এখানে অনেক লিডার আছে, তাদের জীবনে এরকম হয়েছে। প্রবলেম এসে নিচে পড়ে গেছে, উঠেছে, আবার চ্যালেঞ্জ দিয়েছে, আবার অবস্ট্রাকশন এসে আবার চেষ্টা করেছে, করতে তারা কিন্তু সাকসেসের দোরগোড়ায় চলে এসছে। আমরা এই জায়গায় আছি, এখন কমফোর্ট জোনে আছি। দেখেন, এই জোন থেকে বেরোতে না পারলে আপনার উন্নতি সম্ভব নয়। আমরা সবাই কমফোর্ট জোনে, কমন চিন্তাধারার মধ্যে আছি, কমন জায়গায় রয়ে গেছি। খুব চিন্তা করেন, 20 বছর আগে, 30 বছর আগে যে পুরনো জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আঁকড়ে ধরে পড়ে আছি। চাকরি, ব্যবসা, এর মধ্যে 10টা 5টা ডিউটি করব, সন্ধেবেলা এসে চা খাবো, একটু টিভি দেখবো, খবর কাগজ পড়বো, সকালে উঠবো, চান করবো, ট্রেন ধরবো, সেই জায়গায় পড়ে আছি। যারা ব্যবসা করেন সেই একই 40 বছর ধরে খাটাখাটনি করবো কমফোর্ট জোনে। এই জোনতে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে ফিয়ার জোন, সমস্যা। আমার দ্বারা কি হবে? সবাই পারছে, আমি পারবো কি? না, আমার দ্বারা হবে না, এ কাজটা মনে হয় আমার জন্যে নয়। এরকম নানান রকম সমস্যার সম্মুখীন হবেন। যদি আপনি এই জোন থেকে বেরিয়ে এই জোনে ঢুকতে পারেন, প্রকাশ হাজারি খুব ভালোভাবে বলে গেছে, শিখতে হবে লার্নিং জোনে। এই কাজটা শিখতে হয়, কথা বলা শিখতে হয়, দক্ষতা অর্জন করতে হয়, নইলে যার কাছে যাবেন সেখানে চিৎপাত হয়ে যাবেন। সে না বলবে, সে কমফোর্ট জোনে আছে। তাহলে লার্নিং জোন, আমরা লার্নিং নেব তো? লার্নিং নিলেই কি হবে দেখেন, গ্রোথ জোন, আর্নিং হবে। আপনি হয়ে যাবেন লাখপতি, কোটিপতি, আপনি হয়ে যাবেন গুরু, শিষ্য, যাই বলেন, সব কিছু হয়ে যাবেন এখান থেকে। গ্রোথ জোন। তাহলে আমরা এই জোনে যেতে চাই তো? এই জোনে যেতে হলে সবসময় আপনার লার্নিং জোনে থাকতে হবে। কমফোর্ট জোনে ফিরে গেলে হবে না, তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন 1 লাখ টাকাতে আবার 10,000 ফিরে যাবেন। তাহলে গ্রোথ জোনে আপনার সবাই যেতে চাই, যাবেন তো? এগুলো
এটা মনে থাকবে তো আপনাদের? তাহলে কমফোর্ট জোনতে বেরিয়ে আসবেন তো? এই যে ফিয়ার জোনটা অ্যাভয়েড করে চলবেন তো? ফিয়ার জোন মানে কি? আমার দ্বারা হবে কি? আমি পারবো না, মনে হয় আমার দ্বারা হবে না। ও যদি পারে আপনিও পারবেন, আমি যদি পারি আপনিও পারবেন। তারপরে লার্নিং জোন, শিখতে হবে। এরকম মিটিং সিটিং সেমিনার অ্যাটেন্ড করতে হবে, সিনিয়রের কথা শুনতে হবে, কোম্পানির অনেকগুলো জুম মিটিং হয়, গুগল মিট হয়, এগুলোই অ্যাটেন্ড করতে হবে। এইগুলোই সমস্যা, আমরা শিখতে চাই না। তারপরে দেখবেন গ্রোথ জোন, এখান থেকে ইনকাম আসা আরম্ভ হয়ে যাবে। আপনি হয়ে যাবেন লাখপতি, আপনি হয়ে যাবেন এখানকারের কি বলে একজন পূর্ণাঙ্গ লিডার। এইটা করতে হলে আপনার তাহলে সফলতা আসবে। সফলতা আপনার কাছে 6টা জিনিস চাই। পরিশ্রম করতে পারেন? বলে সেটা করতে পারেন, মাঠে ঘাটে করতে পারি, এখানে করা সম্ভব না। পরিশ্রম করতে পারবেন তো? দ্বিতীয়, ত্যাগ করতে হবে। ইগোটা ত্যাগ করতে হবে, ইগো সেন্টিমেন্ট এগুলো ত্যাগ করে ফেলতে হবে একদম, সারা জীবনের মতো। সব কিছু হালকা হতে হবে আপনাকে। আকাশে উঠতে হলে আপনি হালকা হয়ে যাবেন। তৃতীয়, সংঘর্ষ, মানে মার্কেটে নামতে হবে। মার্কেটে উঠতারনা পড়েগা, মার্কেটে না নামলে আপনি এটা পারবেন না কোনো দিন। চতুর্থ, জেদ। আপনি যদি জেদ নিতে পারেন যে আমি করবই করব, পৃথিবীর কোনো মাইকে লাল নেই যে আপনার এখান থেকে আটকে রাখতে পারে। জেদ রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা বিলিভ সিস্টেম বলি, পেশেন্স বলি, পেশেন্স রাখতে বলি আমরা। ধৈর্যই রাখতে পারে না 3 বছর। কই ভাউচার বললো যে 1 লাখ হবে 3 বছরে, কই গাড়ি আছে কই? কেউ বলে আমার ব্যাংকে টাকাই ঢোকে না, সে হয়তো ব্যাংকের ইয়েই দেয়নি, এনএফটি করার জন্য পেজই দেয়নি। লাস্ট হচ্ছে বিশ্বাস। কোম্পানিকে বিশ্বাস করতে হবে, সিনিয়রকে বিশ্বাস করতে হবে, প্রোডাক্টকে বিশ্বাস করতে হবে, আমাদের সমস্ত সব আপলাইনকে বিশ্বাস করতে হবে, তাহলেই হবে। আর নিজের ওপরে সর্বোপরি আবার নিজের ওপরে বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবই পারবো। আপনিই পারবেন, ওপরওয়ালা সব কিছু গুণ আপনাকে দিয়েছে, আপনিই পারবেন। সো থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলিনিয়ার হন, সবাই একসঙ্গে আমরা ঘুরতে বেরোবো, সবাই যাব, এনজয় করব, লাইফটাকে আমরা ভালোভাবে এনজয় করব। আপনাদের অনেকের বয়স কম, অনেকের বয়স বেশি, কিচ্ছু আসে যায় না। সবাই ভালো থাকবেন, মোদি কেয়ারে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আর একবার প্রণাম, শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য ছোট